যখন কাবাগরটা নির্মাণ করে শেষ হয়েছিল তখন কিছু কংক্রিট কাবার যে কিছু পাথরের গোড়া এই গোড়াগুলো অতিরিক্ত ছিল। ওই পাথরের গোড়াগুলো জান্নাতের পাথরের কংক্রিটগুলো আল্লাহকে বলতেছে, আল্লাহ আমরা আসছিলাম তোমার ঘরে লাগবো, আমাদের বদনসিব আমরা লাগতে পারলাম না। আল্লাহ বলেন, হ্যাঁ জিবরাইল, তুমি এই পাথরের কণাগুলোকে নিয়ে তুমি উপরের দিকে ডিল দাও। উপর করে ডিল দেওয়ার পরে আর পাথরের কণাগুলো ফিরে আসে নাই। তখন ফেরেশতা বলেন, আল্লাহ তুমি বললা পাথরের গোড়াগুলো আসমানে ডিল দেওয়ার জন্য, আসমানের এই ডিল যে দিলাম এটা তার ফিরে নিচে আসে নাই, কোথায় গেল? আল্লাহ বললেন, যে জায়গায় গিয়ে পাথরের কণাগুলো পড়ছে সেই জায়গায় কিয়ামতের একদিন আগে হলো আমার নামে একটা মসজিদ নির্মাণ হবে। এই জন্য মসজিদ ওয়াকফ করে দিতে হয়। রড আপনার, সিমেন্ট আপনার, মজুরি আপনার, জায়গা আপনার, সব আপনার। এরপর আপনার ঘর বলার সুযোগ কার ঘর? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পাথরের কণা দিয়ে সেই জায়গাটাকে রেজিস্ট্রেশন করে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। দেখি তো অনেক লম্বা ঘটনা, তারপরে বললাম একটু হালকা টাচ দিলাম। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। তা আমি আজকে আসার সময় দেখে আসলাম খুব সুন্দর একটা মসজিদ হচ্ছে। আপনার ওইদিকে যান, স্যাম্পলে খারিতেন পছন্দ, কি আশ্চর্য ব্যবসা করে। এই বসুন আপনারা, দাঁড়াইলে পাঞ্জাবি পরে টুপি পরে দাঁড়াবেন। এগুলা সারা বিশ্ব ক্যামেরায় দেখে আপনাদেরকে, নিজেরটা তো নিজে বুঝবেন। আমি বলবো সুবহানাল্লাহ, আপনারা হাসাহাসি করে মোবাইল টিপবেন, তাহলে মানুষ কি মেসেজ পাইলো? এটা আপনার ভাবমূর্তি নষ্ট হবে। আমার ভাইরা, এই জন্য হাদিস শরীফের মধ্যে একটা হাদিস আসছে, যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণ করে আল্লাহ পাক তার জন্য জান্নাতে বাড়ি বানায়া দেয়। আমি যে দেখলাম মসজিদের যে স্ট্রাকচার, 1 কোটির নিচে দাঁড়ান যেত না। এটা নিয়ে প্রায় 1 কোটির কাছাকাছি খরচ হবে। এত পাইলিং করছে, সুন্দর ডিজাইনটাও খুব মনোমুগ্ধকর। ছবি দিককেই যদি আমি প্রেমে পড়ে যাই, বাস্তবে পাইলে না জানে কি হয়। আলহামদুলিল্লাহ কোনা গেলে। তো এটা আপনাদের এলাকার সুনাম, যে এলাকার মানুষগুলো মসজিদমুখী এবং এই এলাকার মানুষগুলো মন মানসিকতা ভালো দেখাই এলাকার ভিতরে একটি সুন্দর মসজিদ নির্মাণ হয়েছে। কথা কোন ঠিক কিনা? তো ফাউন্ডেশন হয়ে গেছে, ফাউন্ডেশন হয়ে গেছে। এটা করতে যায় প্রায় 28-30 লাখ টাকা মনে এই পর্যন্ত গেছে মোটামুটি, না? তো ছাদ আছে, ডেকোরেশন আছে, টাইলস আছে, জানালা আছে, এরপরে আপনার ইত্যাদি কাজ শেষ করতে 1 কোটির নিচে সম্ভব না। তা আমার মনে হয় এগুলো মোটামুটি কাছায় যাইলে গইলে, যদি দিনটা খারাপ না হইতো, বৈরী আবহাওয়ার কারণে মানুষের উপস্থিতির মধ্যে একটা ধাক্কা পড়ছে। ধাক্কা পড়লো, ঝড় তুফান বাদলা উপেক্ষা করে যারা মাহফিলে আসে, এরা আবার সবার চাইতে ভিন্ন সম্পদ। কথা কন ঠিক কিনা? আজকে বৃষ্টির মধ্যে ওই অনন্তপুরে আমরা একটা মিস কল দিয়ে অনেকরে বোঝাইলাম যে আমরা সুন্নিরা বিরানি খাওয়াই না, সুন্নি না। অনেকে তো যেখানে জিলাপি সেখানে সুন্নি। কে ডাকো আপনার এই কথা? যাক, কোন এক সময় এগুলোর বাজার দর ভালো আছিল, এখন আর এগুলো চলে না। এগুলা এখন চলে কি জানেন? এখন চলে বাবারে আর ঠেলা ঠেলি কত করবে, আবার মিল্লা জিল্লা চল। এই মসজিদের ভিতরে ধনীও ঢুকবো, গরিবও ঢুকবো। ঢুকবো নি? বড় লোকের কলজার সাহস আছে নিজে গরিবরা ধাক্কা দিয়ে মসজিদরা প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে লয়ে যাবো গা। এটাই আল্লাহর ঘর।
ধনী দরিদ্র সাদা কালো বাইটটা লম্বা চিকন মোটা, মসজিদে গেলে সব সাওয়া সাওয়া সমান। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য এটা আল্লাহর ঘর। এই জায়গার মধ্যে গেলে দুনিয়াবি কথা বলা হারাম। যেই মসজিদের মধ্যে চুপচাপ বৈশা থাকাটাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যার মনটা মসজিদ মুখী। বাজার তার ভালো লাগে না, মসজিদ তার ভালো লাগে। এমন কিছু লোক আছে দেখবেন মসজিদে গেলে চুপচাপ ওজিফা পড়ে, গড়ির কাটার দিকে তাকায়ও না। আবার কিছু লোক আছে দেখবেন গড়ির কাটার দিকে তাকায় ভিতরে ঢুকে 1 মিনিট আগে, রুকুতে যাওয়ার পরে নামাজের শরীক সালাম ফিরাইবার পরে দোয়া না পড়ে বেরিয়ে যাবে। বাজারে গেলে গড়ির কাটার দিকে তাকায় না, মসজিদে গেলে গড়ির কাটার দিকে তাকায়। ওনারা ভুলে যায় কিছুক্ষণের জন্য যে এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। তো এই মসজিদের উন্নয়ন কল্পেই মূলত আজকের মাহফিলটা আমারে বলছেন তারা। এই জন্য কিছু টাকা তুলতো, এটা কি শুরুতে তুলুন না শেষে তুলতাম? শেষে। উনি আগের মানুষ আগের উত্তর দিছে, আগের মানুষ আগের উত্তর দিছে আর কি শেষের দিকে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমার দেশ কিন্তু পাল্টে গেছে গা। দুনিয়ার মানুষ যেই চালায়, যেই মাত্র শেষে ধরবেন কালেকশনটা উঠতে যাবো গা। এই জন্য আপাতত জিডি আছে, 5 মিনিট দৌড়ি, পরে আবার এলে শেষে 5 মিনিট দৌড়ো, মাঝখান থেকে ওয়াজ মাহফিল করে যাবো। আপনারা কি একমত? সিস্টেমটা কেমন হয়েছে বাজি? অনন্তপুর অন্তর দিয়া কথা কয়েন, কথা কর ঠিক না বেটে? তো এখানে অনেক লোক আছে, এরা ফিলিস্তিন যাইব লাগে দাঁড়া রইছে। ওই আপনারা মনে হয় বইলে ওই ফাঁকটা যদি ফিল আপ করে দেন তাইলে মোটামুটি ওয়াজের পরিবেশ হয়ে গেছে গা। কথা কন ঠিক কিনা? আপনারা যে মনি মাহফিলে আসছেন, বাড়িতে মা বোন কিন্তু কম নাই, এরা কিন্তু কান্ডা মাহফিলের দিকে দিয়ে রাখছে। কথা কন ঠিক কিনা? তো ওয়াজের শুরুতে আমি আইসা শুনছি এখানে অনেক শিল্পপতি আছেন, অনেক চেয়ারম্যান মেম্বার আছেন। ওনারা এই মসজিদে অনেক টাকা দান করছে, ওনাদের পরিবারের পক্ষ থেকে অনেক টাকা দান করছে। ওই দিন ইসলাম তোমরা এলাকার নাম নাকি কোরাখালা ইসলাম, দোয়ার মধ্যে হাত তুলছে, দোয়ার মধ্যে আয়ে পড়ছে 5 লাখ। ওয়াজ শেষ করলাম, দোয়ার মধ্যে 5 লাখ আয়ে পড়ছে, আর দোয়ার আগে 5 লাখ, মোট 10 লাখ। কথা কোন ঠিক কিনা? তো আজকে তার এত পারতাম না, এটার মধ্যে আমার মানুষ ছিল 10 গুণ, মোটামুটি একটা হিসাব মিলছিল। কিন্তু আজকে আবার মনে হইতেছে হিটার থেকে এটা আরো 20 গুণ বেশি হয়েছে। কিন্তু কেন নেই, ঈদ তো হইলো অরিজিনাল পাগল। হ্যাঁ বাবা, জ্বর তুফান অতিক্রম করে আয় পড়ছে, এটা আসল পাগল। কথা কন ঠিক না বেটে? এই জন্য সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়া না। কথা কন ঠিক কিনা? কন ভাইরা। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা মানুষ হাত তুলে কবেন, হুজুর এই মসজিদে তো অনেক টাকা দিছি, এই মসজিদে ইনশাল্লাহ আমি 50,000 টাকা দিব, এমন একটা লোক আসেননি? সর্বপ্রথম টাকাটা আপনি দিবেন, এমন 50,000 টাকা দেওয়েন না। আপনার ছেলে বিদেশ থাকে কিংবা আপনি বিদেশ থাকেন, একটা লোক হাত তুলে কোন হুজুর যান, আপনি আইছেন ইনশাল্লাহ এই মসজিদে আমি 50,000 টাকা দিব, এমন একটা লোক যদি থাকেন দয়া করে হাত তোলেন। বাজান 10-এর লাঠি একের বোঝা, আমার 2,000 টাকা দিল আজকে নিমু, কিরে জানেন নি? 2,000 টাকা দিলে আমি 4টা সিমেন্টের বস্তা কিনতাম। একটা লোক দেন 50,000 টাকা, কে দিবেন? একটু হাত তোলেন। থাক, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, তোমার তো হয়ে গেছে। আর একজন দেন 50,000 টাকা, কে দিবেন? হাত তোলেন। আল্লাহর ঘর মসজিদের জন্য 50,000 টাকা মানুষগুলো একটু আসুক। আসেননি কেউ? দিবেন 50,000? এমন একটা লোক হাত তোলেন, শুধু 50,000।
আব্বু বসেন, আপনি বসেন, বেহেস্তি মানুষ। আর একজন দেন, একজন দাঁড়ান না, 50,000 টাকা কে দিবেন? আল্লাহ আপনি দিলটা নরম করে দেন, আমিন। কে দিবেন 50,000? মোবাইল টোবাইল খুললে রাখেন, যাতে 20-30 ফোন টোন আইলে দরকারি। গতবার কিন্তু বিদেশ থেকে এসে এটি না রে কোরাখাল। মোট 50,000, একজন লোক দেন 50। এই 50,000 টাকা দিলে আমি 3,000 ইট আনতারুম, আর না হইলে 100 বস্তা সিমেন্ট আনতে পারুম। একটা লোক দেন 50,000 টাকা, কে দিবেন? হাত তোলেন। একটা লোক দেন 50,000 টাকা। 50। হ্যালো, আল্লাহ মিষ্টি। আচ্ছা, আরেকজন দেন 50,000। একজন দেন না 50,000, এমন একটা লোক শুরু করেন না, দেখেন এটা কই যায়। ইনশাল্লাহ 20 বাড়াইতাম না, পরে কমাইলাম, কমাই আইলে বালা। এতক্ষণ কিন্তু 50,000 তুলে দিতাম, যদি কম দিতাম। হ্যাঁ, মামুন ভুইয়া ওমি সাহেব, বিশিষ্ট শিল্পপতি, তিনি আগেও দিচ্ছেন। সাংবাদিক বিল্লালের ভাই ওমি সাহেব দিবেন 50,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি 50,000 টাকা কবুল করেন, মঞ্জুর করেন। মা বাবার গুনাহ মাফ করে দেন, হায়াতে বরকত দিয়ে দেন। আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না, জোরে গোনা আমিন। বাজান মোট কত হইছে? 80,000। মসজিদে ঠিক আছে, থ্যাংক ইউ। যাও, আল্লাহ কবুল করুক, আমিন। থাক 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 থাক, এই তারা ডিস্টার্ব করিস না বাবা। আল্লাহ কবুল করুন, আমিন।